হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তির দিনে পালিত হয়েছে জ্যৈষ্ঠ অমাবস্যা, যাকে বলা হয় মল অমাবস্যা। বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে, এই জ্যৈষ্ঠ মাসের এই মল অমাবস্যায় সাধারণ পুজোর চেয়ে কয়েক হাজার গুণ বেশি পুণ্য ফল আপনারা লাভ করতে পারবেন। যদি এই 10টি অত্যন্ত সহজ ও গুপ্ত কাজের কথা, যা অমাবস্যায় করলে স্বয়ং ভগবান বিষ্ণু এবং প্রীত পুরুষের আশীর্বাদ আপনার জীবনের সমস্ত বাধা দূর হয়ে যাবে। বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ দিন। বিশেষ করে এই শুভ দিনে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর পুজো করতে পারলে তা আরও শুভ হতে পারে। এই দিন অনেক ভক্তরা সত্যনারায়ণের পুজো করে থাকেন এই শুভ দিনে। যেহেতু হিন্দু ধর্মের অধিক মাস বা মল মাসের অধিপতি দেবতা হলেন ভগবান শ্রীবিষ্ণু। শ্রীবিষ্ণুর আর এক নাম পুরুষোত্তম, তাই মল মাসকে পুরুষোত্তম মাস বলা হয়ে থাকে। সেই সূত্র ধরে এই মাসের অমাবস্যাকে পুরুষোত্তম অমাবস্যা বা পুরুষোত্তমী অমাবস্যা বলা হয়ে থাকে। আর এই অমাবস্যা পালিত হয়েছে 15ই জুন সোমবার। এই 15ই জুন সোমবার জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি এবং জ্যৈষ্ঠ মাস অর্থাৎ অধিক মাসের এই অমাবস্যা পালিত হয়েছে। বিশেষ করে এই শুভ যোগে যদি আপনার বাড়িতে এই 5টি খাবার ভুলেও গ্রহণ করেন, তাহলে পরিবারের অমঙ্গল দরিদ্রতা পিছু ছুটবে না। তাই বিশেষ করে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এই জ্যৈষ্ঠ অমাবস্যা, তার সাথে জ্যৈষ্ঠ সংক্রান্তির দিন পালিত হয়েছে পুরুষোত্তম অমাবস্যা, তাই ভুলেও আপনারা এই খাবারগুলো একবারে গ্রহণ করবে না। বিশেষ করে যদি আপনারা এই শাকসবজি গ্রহণ করেন, তাহলে পরিবারের অমঙ্গল দুর্ভাগ্য আপনার জীবনে লেগেই থাকবে। তাই বিশেষ সতর্কর মাধ্যমে আপনাদেরকে এই জ্যৈষ্ঠ অমাবস্যা, তার সাথে এই জ্যৈষ্ঠ সংক্রান্তির দিন পালিত হয়েছে জ্যৈষ্ঠ অমাবস্যা, তাই এই বিশেষ যোগে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। তো অবশ্যই আপনাদের সাথে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনে। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2026 সালের 15ই জুন পালিত হয়েছে জ্যৈষ্ঠ সংক্রান্তি, তার সাথে পালিত হয়েছে এই অধিক অমাবস্যা বা জ্যৈষ্ঠ অমাবস্যা। 1433 বঙ্গাব্দ অনুযায়ী জ্যৈষ্ঠ মাসটি একটি মল মাস বা অধিক মাস হিসেবে পড়েছে। তাই বছরের জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাটি বিশেষভাবে মল অমাবস্যা বা জ্যৈষ্ঠ অধিক অমাবস্যা নামে পরিচিত। মল মাসে বিবাহ, গৃহপ্রবেশ বা অন্নপ্রাশনের মতো শুভ কাজ নিষিদ্ধ থাকলেও এই অমাবস্যায় দান, ধ্যান, পবিত্র স্নান, ভগবানের বিষ্ণুর আরাধনা করা অত্যন্ত পুণ্যদায়ক বলেই মনে করা হয়। বিশেষ করে আপনাদের মনে রাখতে হবে, এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে গঙ্গা স্নান করার পরামর্শ দেওয়া রয়েছে, কারণ এই দিনে চাঁদের প্রভাব কম থাকে এবং নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। বিশ্বাস করা হয় গঙ্গা জলে স্নান করলে নেতিবাচক প্রভাবগুলো ধ্বংস হয় এবং মন, শরীর ও চিন্তাভাবনা পবিত্র আসে। অমাবস্যাকে পূর্বপুরুষের দিন মনে করা হয়েছে, তাই এই জ্যৈষ্ঠ অমাবস্যা বা জ্যৈষ্ঠ সংক্রান্তির দিন গঙ্গায় স্নান, জল তর্পণ করলে পূর্বপুরুষদের আশীর্বাদ আসে এবং পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই শুভ দিনে আপনারা অবশ্যই ভগবান বিষ্ণু এবং মাতা দেবীর সম্পদের লক্ষ্মীর পুজো আরাধনা করলে গৃহে উপস্থিত নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে, যা সুখ সমৃদ্ধি বৃদ্ধিতে সহায়ক। তাই বিশেষ করে আপনারা 15ই জুন সোমবার পালিত হয়েছে এই জ্যৈষ্ঠ বা মল অমাবস্যা। তাই এই অমাবস্যার দিন আপনারা কিভাবে দিনটি অতিবাহিত করবেন, আর বিশেষ করে এই শুভ দিনে কোন কোন খাবার গ্রহণ করবেন না, তা একটিবার হলেও শ্রবণ করবেন। এইভাবে দিন এবং এইভাবে পুজো আরাধনা করলে ভগবান বিষ্ণুর অশেষ কৃপা লাভ করতে পারবেন আপনারা। জ্যৈষ্ঠ অধিক মাস অমাবস্যার তারিখ হলো 15ই জুন 2026, যা পুরুষোত্তম মাসের সংক্রান্তির দিনে পড়েছে। এই দিনটি পূর্বপুরুষদের আশীর্বাদ প্রার্থনার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই উৎসবটি অর্থাৎ এই অমাবস্যা শুরু হবে বাংলা 30শে জ্যৈষ্ঠ, ইংরেজি 14ই জুন রবিবার। শুরু হবে দুপুর 11:33 এবং তা চলবে 31শে জ্যৈষ্ঠ 15ই জুন সোমবার সকাল 9:05 পর্যন্ত। অর্থাৎ উদয় তিথি অনুসারে এই ব্রত আপনাদেরকে পালন করতে হবে 15ই জুন সোমবার। উদয় তিথি অনুসারে এই দিনটি আনুষ্ঠানিক স্নান, দান এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তাই বিশেষ দিনে অর্থাৎ এই সোমবার আপনারা অবশ্যই এই জ্যৈষ্ঠ অমাবস্যা ব্রতটি ভক্তিনিষ্ঠা সহকারে পালন করুন। বিশেষ করে এই অমাবস্যার দিন ধর্মীয় আচার অনুষ্ঠানের বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে জপ তপস্যা পুজো করা অত্যন্ত পুণ্যময় বলেই মনে করা হয়, যা বহু বিধি ফল প্রদান করে। এই ধরনের ক্রিয়াকলাপগুলো করলে চারপাশ থেকে নেতিবাচক শক্তি দূর করতে এবং আধ্যাত্মিক শুদ্ধিকরণ সহায়তা করে। এই শুভ দিনে ভক্তরা উপবাস পালন করে মন্ত্র জপ করুন আর বিশেষ পূর্বপুরুষদের জন্য তর্পণ করতে পারেন। এই বিশেষ দিনে যদি আপনারা তর্পণ করতে পারেন তাহলে জন্মকুণ্ডলিতে উপস্থিত বিভিন্ন জ্যোতিষের অশুভ প্রভাব লাভ করতে সাহায্য করে। এই বিশেষ দিনে তুলসী পাতা বা বেলপত্র ছেঁড়া থেকে বিরত থাকতে হবে আপনাদেরকে। এই বিশেষ দিনে অবশ্যই অসুস্থ গাছের পুজো করবেন। এই দিনে গাছটিতে জল অর্পণ করা হয়, প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। এরপর প্রদক্ষিণ করা হয়, যা পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করে এবং বাধা দূর করতে পারে। এছাড়াও আপনারা গৃহ মন্দিরে প্রদীপ জ্বালানো যেতে পারে। অসুস্থ গাছের পুজো করলে পৈতৃক দোষ থেকে মুক্ত মেলে এবং তাদের আশীর্বাদ লাভ করা যেতে পারে এই শুভ দিনটিতে। বিশেষ করে জ্যৈষ্ঠ সংক্রান্তি পালিত হয়েছে জ্যৈষ্ঠ অমাবস্যা, তাই এই অমাবস্যায় দান করার মাহাত্ম্য অনেক গুণ বেড়ে যায়। নিজের সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখী বা অভাবী মানুষদের অন্ন বস্ত্র অর্থ দান করুন। জ্যৈষ্ঠ মাসের মতো গরমের সময় তৃষ্ণার্তকে জল ছাতা রসালো ফল দান করা সবচেয়ে বড় পুণ্য বলে বিশ্বাস করা হয়। আর এই বিশেষ দিনে অবশ্যই আপনারা পশু পাখিদের সেবা করতে পারেন, যেগুলো করলে বিশেষ কৃপা লাভ করা যায়। সকলেই পাখিদের জন্য দানা বা জলের ব্যবস্থা করুন। কালো কুকুরের রুটি বা বিস্কুট খাওয়াতে পারেন। এছাড়াও গোমাতা বা সবুজ ঘাস বা রুটির সাথে গুড় মিশিয়ে খাওয়ালে জীবনে অনেক বড় বাধা দূর হতে পারে আপনাদের। যেহেতু এই মল মাসের অমাবস্যাটি জ্যৈষ্ঠ সংক্রান্তির দিন পড়েছে, তাই এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করা অত্যন্ত শুভ। বাড়িতে শালগ্রাম শিলা বা বিষ্ণুর মূর্তি থাকলে তাকে হলুদ ফুল চন্দন তুলসী পাতা দিয়ে সাজিয়ে পুজো করুন। পাশাপাশি আপনারা যিনি ইষ্ট দেবতা বা দেবী মা কালী বা শিব ঠাকুরের পুজো করেন, তার সামনে বসে একাগ্র চিত্তে আপনারা নাম জপ করতে পারেন এই শুভ দিনে। আর বিশেষ করে মনে রাখবেন, সূর্যাস্তের পর বাড়ির পবিত্র স্থানগুলোতে আলোর ব্যবস্থা করতে পারেন। সন্ধ্যায় বাড়ির তুলসী মঞ্চে একটি ঘি বা সর্ষের তেলের প্রদীপ জ্বালান। এছাড়াও বাড়িতে উত্তর পূর্ব দিকে বা ঈশান, যা দেবতার দিক বলে মানা হয়, সেখানে একটি প্রদীপ জ্বালিয়ে রাখলে গৃহে পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে। তাই এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে সকল ভক্তদের জন্য। আর অবশ্যই আপনারা মনে রাখবেন, এই শুভ দিনে মা লক্ষ্মীর গৃহে আমন্ত্রণ জানানোর জন্য বাড়ির মূল দরজার ঠিক বাইরে দুপাশে দুটি প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন। এটি অত্যন্ত পুণ্যময়। এই কাজটি করলে যা পরিবারের আর্থিক এবং মানসিক বৃদ্ধি ঘটায় বলে বিশ্বাস রয়েছে। এই জ্যৈষ্ঠ অমাবস্যার দিন অবশ্যই আপনারা মনকে স্থির করার জন্য শ্রীমদ্ ভগবত গীতা, বিষ্ণুর সহস্রনাম, হনুমান চাল্লিশা অথবা শ্রী শ্রী চণ্ডী পাঠ করা অত্যন্ত শুভ হতে পারে। এর ফলে ঘরের ভেতরের সমস্ত নেতিবাচক শক্তির বিনাশ ঘটবে আপনাদের। আর বিশেষ করে শ্রবণ করবেন এই শুভ দিনে অর্থাৎ এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাতে আপনারা কোন কোন খাবার গ্রহণ করবেন না, যে খাবারগুলো গ্রহণ করলে আপনার পুরো বছরটায় অশুভ এবং অনেক ধরনের অমঙ্গল, বিশেষ করে ভগবান বিষ্ণু রুষ্ট হতে পারে সেই ব্যক্তির ওপর। তাই বিশেষ করে সেই পরিবারে এই অমাবস্যার দিন এই সব খাবার ভুলেও গ্রহণ করবে না। তো অবশ্যই শ্রবণ করুন কোন কোন খাবার গ্রহণ করা থেকে এড়িয়ে চলবেন আপনারা। তো অবশ্যই শ্রবণ করুন, এই জ্যৈষ্ঠ সংক্রান্তির দিন জ্যৈষ্ঠ অমাবস্যা পালিত হয়েছে, তাই এই বিশেষ দিনে আপনারা কোন কোন খাবার ভুলেও গ্রহণ করবেন না। প্রথমেই মনে রাখবেন, সবজির তালিকায় পড়লে পেঁয়াজ এবং রসুনকে হিন্দু শাস্ত্রের সম্পূর্ণ তামসিক খাদ্য হিসেবে গণ্য করা হয়েছে। বিশ্বাস করা হয় এই খাবারগুলো মানুষের স্নায়ুকে উত্তেজিত করে এবং মনের কাম, ক্রোধ, উগ্রতা এবং চঞ্চলতা বৃদ্ধি করে। অমাবস্যার দিন মনকে আধ্যাত্মিক স্থির রাখার জন্য, প্রীত পুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য পেঁয়াজ রসুন দিয়ে তৈরি যে কোনো খাবার বা তরকারি সম্পূর্ণরূপে বর্জন করা উচিত। দ্বিতীয়ত, মাশরুম বা ব্যাঙের ছাতা। মাশরুম যেহেতু স্যাঁতস্যাঁতে, অন্ধকার এবং অনেক সময় অপরিষ্কার স্থানে জন্মায়, তাই আয়ুর্বেদ এবং ধর্মশাস্ত্র অনুযায়ী এটিকে ঘোর তামসিক খাবার বলা হয়েছে। তাই এই পবিত্র দিনে পুজোর সময় মাশরুম খাওয়া একবারে উচিত নয়, কারণ এটি শরীরের ভেতরকার শুদ্ধতা নষ্ট করে এবং মানসিক অলসতা বৃদ্ধি করতে সহায়তা করে। তাই বিশেষ করে আপনারা সতর্ক থাকুন। তৃতীয়ত, মূলো বা শালগম। মূলো এবং শালগম মাটির নিচে জন্মায়। আয়ুর্বেদের মতে এইগুলো রাজসিক এবং তামসিক গুণের মিশ্রণ।
বিশেষ করে মূলো খেলে গ্যাস অম্লতার সৃষ্টি হতে পারে, যা ধ্যান বা পুজো বসার সময় শারীরিক বিঘ্ন ঘটায়। তাই অমাবস্যা বা একাদশী বা যে কোনো উপবাসের দিনে কাঁচা বা রান্না করা মূলো খাওয়া থেকে বিরত থাকতে হবে আপনাদেরকে। চতুর্থ, পুঁই শাক বা লাল শাক। এই জ্যৈষ্ঠ অমাবস্যা বা জ্যৈষ্ঠ সংক্রান্তির দিন, বিশেষ করে ব্রত উপবাসের দিন অবশ্যই আপনারা পুঁই শাক বা লাল শাক গ্রহণ করা থেকে নিষিদ্ধ থাকবেন। পুঁই শাকে পিচ্ছল প্রকৃতির জন্য এটি শরীরে কফ বৃদ্ধি করে বলে অনেকের সময় সাত্ত্বিক আহার তালিকা থেকে বাদ দেওয়া হয়। তাই এই অমাবস্যার দিন পুঁই শাক খাওয়া বা লাল শাক খাওয়া সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে। বেগুন, বিশেষ কিছু ব্রত বা পুণ্যতিথির দিন বেগুন খাওয়া শুভ বলে মনে করা হয় না। বিশেষ করে বেগুনে অতিরিক্ত বীজ থাকে, পোকা থাকার সম্ভাবনা থাকে। তা সাত্ত্বিক পুজো বা ব্রতের আহারে গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত। সবশেষে যেটি রয়েছে মসুর ডাল বা খেসারির ডাল। যদি এটি সবজি নয় তবুও নিরামিষ রান্নার প্রসঙ্গে করা অত্যন্ত প্রয়োজন। হিন্দু ধর্মে বিশেষ করে বাঙালির প্রথায় মসুর ডাল বা খেসারির ডালকে আমিষের সমতুল্য বা তামসিক মানা হয়। তাই এই অমাবস্যার দিন ভুলেও এই ডালগুলো রান্না করা বা খাওয়া উচিত নয়। বিশেষ করে আপনারা সতর্ক থাকবেন। আর এছাড়াও মাছ, মাংস, রসুন, পেঁয়াজ, এইসব ডিম এইসব কিছুতেই গ্রহণ করবেন না। অমাবস্যার দিন আপনি যা গ্রহণ করতে পারেন আলু, পটল, মিষ্টি কুমড়ো, লাউ, কাঁচা কলা, পেঁপে, ঝিঙে ইত্যাদি খাবার গ্রহণ করতে পারেন। আর অবশ্যই রান্নার সর্ষের তেলের পরিবর্তে ঘি বা সাদা তেল এবং সাধারণ লবণের বদলে সৈন্দব্য লবণ ব্যবহার করলে তা পুজোর দিন আরও বেশি শুদ্ধ বলে ফলদায়ক বলে মনে করা হয়েছে। তা অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই অমাবস্যার দিন কোন কোন খাবার ভুলেও গ্রহণ করবেন না। আর বিশেষ করে অবশ্যই আপনারা এই জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি বা অমাবস্যার বিশেষ করে এই মাহাত্ম্য কথাটি অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন, যেটি শ্রবণ করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে। শ্রবণ করুন এই জ্যৈষ্ঠ মাস বা মল মাসের অমাবস্যার ব্রতের কাহিনী। মল মাসের পুরুষোত্তম মাস হয়ে ওঠার কাহিনীটি অবশ্যই এই অমাবস্যার শ্রবণ করা উচিত। সৌর বছর এবং চান্দ্র বর্ষের সময় হিসেব মেলাতে প্রতি প্রায় 3 বছর অন্তর হিন্দু পঞ্জিকায় একটি অতিরিক্ত মাসের সৃষ্টি হয়, যাকে আমরা অধিক মাস বলে থাকি। প্রাচীনকালে এই মাসটিকে মল মাস বা অপবিত্র মাস বলে মনে করা হতো। হিন্দু ধর্মের প্রতিটি মাসের একজন করে অধিপতি দেবতা থাকলেও এই অতিরিক্ত মাসের কোনো অধিপতি দেবতা ছিলেন না। দেবতা না থাকায় এই মাসের বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ বা যে কোনো শুভ কাজ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। সবার অবজ্ঞা, অপমান এবং শুভ কাজ থেকে বাদ পড়ার কারণে মল মাস অত্যন্ত হতাশ ও দুঃখিত হয়ে পড়ে। সবার অবহেলা এবং অপমানের জর্জরিত হয়ে মল মাস কাঁদতে কাঁদতে সোজা বৈকুণ্ঠে ভগবান শ্রী বিষ্ণুর কাছে উপস্থিত হয়। সে শ্রী বিষ্ণুর চরণে লুটিয়ে পড়ে নিজের দুঃখের কথা জানায়। হে ত্রিভুবনের নাথ, পৃথিবীতে সবাই আমাকে অপবিত্র বলে ঘৃণা করে। আমার কোনো অধিপতি বা রক্ষাকর্তা নেই। সব শুভ কাজ আমি আপেক্ষেয়। এই তীব্র অপমান আমি আর সহ্য করতে পারছি না। আপনি আমাকে দয়া করুন প্রভু। মল মাসের অঝোর কান্না এবং অসহায় অবস্থা দেখে করুণাময় শ্রী বিষ্ণুর হৃদয়ে গেলে যায়। তিনি মল মাসকে নিজের সাথে গোলকে নিয়ে যায় এবং পরম স্নেহে বললেন, তুমি আর কেঁদো না। আজ থেকে আমি নিজেই তোমার অধিপতি হলাম। জগতে আমার যে শ্রেষ্ঠ নাম পুরুষোত্তম, আজ থেকে তুমি সেই নাম পরিচিত হবে। এখন থেকে তুমি আর অবহেলিত মল মাস নও, তুমি হবে শ্রেষ্ঠ পুরুষোত্তম মাস। ভগবান বিষ্ণু এর জগৎবাসীকে উদ্দেশ্য করে একটি যুগান্তর ঘোষণা করেন, অন্যান্য সকল মাসের চেয়ে এই পুরুষোত্তম মাস আমার সবচেয়ে প্রিয় হবে। এই মাসে শুভ কাজ নিষিদ্ধ থাকলেও আধ্যাত্মিক সাধনার জন্য এটি হবে শ্রেষ্ঠ সময়। বিশেষ করে এই পুরুষোত্তম মাসের অমাবস্যার তিথিতে যে ব্যক্তি স্নান, দান, জপ এবং আমার পুজো করবে, সে অন্যান্য যে কোনো মাসের চেয়ে কয়েক হাজার গুণ বেশি অক্ষয় পুণ্য লাভ করবে। তার জীবনে সমস্ত দুঃখ কষ্ট দূর হবে এবং মৃত্যুর পর সে আমার পরম ধাম বৈকুণ্ঠ লাভ করবে। সেই থেকে মল মাসের অমাবস্যা অত্যন্ত পবিত্র এবং তাৎপর্য বলে হিন্দু ধর্মে পালিত হয়েছে। এই পুরুষোত্তম মাসের কাহিনীটি অবশ্যই কেমন লাগলো তা আপনারা বিশেষ করে কমেন্টে জানাতে ভুলবেন। আর অবশ্যই শ্রবণ করলেন এই জ্যৈষ্ঠ সংক্রান্তির দিন পালিত হয়েছে জ্যৈষ্ঠ অমাবস্যা। তার সাথে অবশ্যই আপনারা পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে কী কী কাজ করবেন এবং কোন কোন খাবারগুলো এই শুভ দিনে এড়িয়ে চলবেন আপনারা। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।